नमस्कार बंधुरा राजश्री कुकिंग होमे सबाइके स्वागत। आज के आमी तैरी करेছি टमेटो चाटनी। এই टमेटो चाटनी आमी किभाबे तैरी करेছি चलुन देखे निই। टमेटो चाटनी बानिए फ्रिजे रेखे दिले अनेक कयदिन धरेई खाওয়া যায়। আর চাটনি তো রেখেই দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমি এখানে লাল লাল টমেটো নিয়েছি। যত লাল টমেটো হবে কালারটা ততটাই সুন্দর হয়। আমি এখানে লাল লাল দেখেই তার জন্য নিয়েছি। টমেটোগুলো কেটে প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেব ৩-৪টে, তাহলে সিদ্ধটা ভালো হবে। টমেটো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাঁচটাকে বার করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে শুধু কাঁচটাকে নিয়ে নেব, মানে রসটাকে নিয়ে নেব। আর এই খোসা টোসা এগুলো নেব না, এগুলো দিয়ে চাটনিটা করব না। ঠিক এইভাবে আমি যেভাবে নিচ্ছি এইভাবে বার করে নিতে হবে। আমার টমেটোর সমস্ত রসটা বার করা হয়ে গেছে, এবার আমি চাটনিটা শুরু করছি। এদিকে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 পলা মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে ফোড়ন দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা একটু ভাজা করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোর যে রসটা বার করে রেখেছি সেই রসটা। টমেটোর রসটা দেখেই বুঝতে পাচ্ছেন এখনই কিন্তু লাল লাল ভাব হয়ে আছে। আর টমেটোগুলো যত লাল হয় তত চাটনির কালারটা সুন্দর হয়। এবার মিনিমাম 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে রসটাকে জাল দিয়ে নেব আর নাড়তে থাকবো মাঝে মাঝে। 25 মিনিট মতো ফোটার পর আমার এই পজিশানে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুর ফল, খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ। কিশমিশ দিয়ে দিলাম, এবার দিচ্ছি আঙুর ফল। চাটনির মধ্যে আঙুর ফল, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব দিলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা যদি মনে করেন শুধু টমেটোর চাটনি খাবো এগুলো দেব না, নাও দিতে পারেন, কিন্তু আমাদের খুব ভালো লাগে চাটনির মধ্যে খেজুর আমসত্ত্ব থাকলে। এর জন্য আমরা চাটনি করলেই আমসত্ত্ব, খেজুর, কিশমিশ দিয়ে করি, খুব ভালো লাগে। সব কিছু দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম এই কারণে চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর সঙ্গে সঙ্গেই দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে আর চিনিটা গুলবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর আস্তে আস্তে কালারটা আসছে না? এবার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে চিনি দেওয়ার পরেও আরও 10 মিনিট ফুটিয়ে নেব। চাটনিটা হবে একদম পুরো জেলি জেলি, খেতে খুবই টেস্ট হয়। প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে একটা মশলা দেব, যে মশলাটা আমি অনেক আগেই করে রেখেছিলাম। এই মশলাটা হলো জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে চাটনিটা নামিয়ে নেব। মিনিট 5 রেখে আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। এখনও গরম আছে, ঠান্ডা পুরোপুরি হয়নি। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে না? একদম পুরো লাল, মনে হচ্ছে যেন কালার দিয়ে করা, কিন্তু না, টমেটোগুলো খুব লাল ছিল তো তার জন্য কালারটা এত সুন্দর হয়েছে। আজকে আমার রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।